থেকে মুক্তি পেতে গেলে, জড় বন্ধন থেকে মুক্তি হতে গেলে মুক্তি আমাদের দরকার, কিন্তু এই বইটাতে বলছে মুক্তি আমাদের দরকার নেই। এর কারণটা কি, এটা আমি বুঝতে চাইছি। খুব ভালো প্রশ্ন করেছেন, বসুন। বইটা দেখাবো আপনাকে? না না, আমার দেখা আছে। বামনের পৈতা লাগে না, আপনি চেনান বামনের পৈতা দেখাতে হবে। পৈতা দিয়ে বামন চেনা যায়। ঠিকই বলেছে, ওখানে যা লিখেছে ঠিকই লিখেছে। তো বুঝতে অসুবিধা হলো এই যে হরিভজন করছে, ঠিক ঠিক সে তার মুক্তির দরকার কি? এমনিতেই তো মুক্তি হয়ে গেছে সে, সেটাই তো তার স্বরূপ। মুক্তির লক্ষণ কি? স্বরূপে নব অবস্থিতি। যে স্বরূপ আছে, আমার স্বরূপ কি বলুন আপনি? আপনার স্বরূপ কি? তার দাস। তা আপনি কৃষ্ণের সেবা করছেন না কার সেবা করছেন? কি সেবা? তাহলে আপনি মুক্ত। আর যেই আপনি মায়ের সেবা করলেন, মুক্ত না? বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে হলে এই মুক্তি আমাদের দরকার আছে, কিন্তু ভক্ত মুক্তি চায় না, সে ভক্তি চায়। ভক্তি করলে মুক্তি তো এমনি আছে। মুক্তি মুক্তিলাঞ্জলি, সেই ইসে বলছে বিল্বমঙ্গল ঠাকুর যে আমি যখন হরিভজন করছি তখন দেখছি মুক্তি সে আমাদের ঝিয়ের মতো এসে আমার হাত জোর করে আছে, আপনার কি করে সেবা করুন। তার মানে কি? মুক্তি অলরেডি তার দাস হয়ে গেছে, সে আর মুক্তি চায় না। কেন? মুক্ত না হলে, সেটা মুক্তির প্রয়োজন আছে, মুক্ত না হলে তার ভজন হচ্ছে না, বুঝতে হবে। কিন্তু আমরা বর্ডার লাইনে আছি, কখনো হরিভজন করছি, কখনো হরে কৃষ্ণ শুনছি, কখনো বোম্বের গান শুনছি। তাহলে কি করে হবে? যখন একেবারে ওই সব শুনবো না, তাহলে মতা মঙ্গেশকর মানে হরে কৃষ্ণ শুনবো, অনুপ জালোটার শুনবো না হরে কৃষ্ণ, কিন্তু শুদ্ধ ভক্তের শুনবো, তখন আপনি মুক্ত। মুক্তি চাইতে হচ্ছে না, মুক্তি এমনি এসে যাচ্ছে। কিছু বোঝা যাচ্ছে? আপনার ভগবানে আসক্তি বাড়ছে কিনা? কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, শ্রবণ কীর্তন, সেবা, তার প্রচারে, হ্যাঁ, শুদ্ধ ভক্তের, গৌর ভক্তের সেবা, গৌর নাম, গৌর রূপ, গৌর গুণ, গৌর লীলা আসছে। আসক্তি হলে অন্য আসক্তি বিরক্তি হয়ে যাবে। ভক্তি পয়সা অনুভব, ভক্তিতে আপনি আনন্দ পেলে বিরক্তি অন্যত্র, এমনিতেই সংসারে বৈরাগ্য আসবে।